আমি তখন স্কুলে পড়ি। সদ্য সদ্য বাবার ট্রান্সফার হয়েছে কলকাতায়। কলকাতায় এলগিন রোডের ধারে একটি ভাড়া বাড়ি নিয়ে আমি, বাবা, মা, ভাই আমরা চারজনই সেই বাড়িতে উঠলাম। বাড়িটা বহু পুরনো, এক ইংরেজ সাহেবের বাড়ি ছিল সেটা, বাবার থেকে শুনেছি। এই বাড়ির ইতিহাস নিয়ে খানিকটা গঞ্জনা থাকলেও এই এলাকার পরিবেশ ও এখানকার প্রতিবেশীদের ব্যবহার অতুলনীয়। কানাঘুষো শুনেছি এই ইংরেজ সাহেবের একমাত্র সন্তান এই বাড়ির বেয়ারার হাতে খুন হয়ে পরবর্তীতে ইংরেজ সাহেবের হাতে সেই বেয়ারারও মৃত্যু হয়। আর ইংরেজ সাহেব নাকি রেগে তাদের দুজনকেই বাড়ির মেন গেটে যে ফাটকটা আছে সেই ফাটকে পুঁতে রেখেছে। বাবা অথচ এই সব কথায় বিশ্বাসী নন। এমনই এক রাতে বাড়িতে শুধু আমরা দুই ভাই। বাবা মা গেছেন দাদুর বাড়িতে, ছোটো মাসির বিয়ে, তাই সেখানেই থাকতে হবে বাবা মাকে। সেদিন ছিল শনিবার, হাতে মাত্র একটা দিন। সোমবার স্কুল খুললেই পরীক্ষা, কাজেই ইচ্ছে থাকলেও বাবাকে বলতে পারিনি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। মা অবশ্য খাবার তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলেন। আমাদের বাড়ির কাজের যিনি মাসি ছিলেন, রেনুদি ভাইকে 9টার মধ্যে খাবার খাইয়ে চলে গেছেন নিজের বাড়িতে। আর আমার ভাইয়ের অভ্যেস খুব ভালো, রাত্রেবেলায় খাওয়ার পরে 1 সেকেন্ডও আর জেগে থাকে না। ভাই শুয়ে পড়েছে, আমি বারান্দায় বই পড়ছিলাম। আমার পড়ার প্রতি অস্বাভাবিক মনোযোগ কখন যে পড়তে পড়তে রাত 2টোর ঘন্টাটা বাজিয়ে দিল আমি ভুলেই গেছি। আমার খাবার কথা মনে নেই। বই বন্ধ করে খাবার টেবিলে খাবারটা নিয়ে বসে খেতেই যাব, এমন সময় হঠাৎ ভাইয়ের চিৎকার শুনলাম ভেতরের ঘর থেকে। আমি দৌড়ে গেলাম ভাইয়ের ঘরে। ঘরের মধ্যে গিয়ে দেখি ভাই খাটের এক কোণে জুবুথুবু হয়ে বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভূতের স্বপ্ন দেখেছিস পাগল? ভাই উত্তর করল, না দাদা, খাটের নিচে কেউ একজন আছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, কোথায়? লাইট জ্বলছে তো, কোথাও কিচ্ছু নেই তো। ভাই অতিরিক্ত ভয় খেয়ে তাই দেখে বিষয়টা বুঝে গেছি। বিষয়টা কি হয়েছে দেখতে যাব, তাই আমি খাটের নিচে মাথা বাড়াতে গেছি। তার মধ্যে আমার ভাই আমার হাতটা ধরে টেনে বলল, নিচে কেউ আছে। তখন কান্নার স্বরে আমাকে বলল, এর আগেও নাকি এরকম ভয় 2-3 বার দেখেছে ও। মিথ্যা বলবো না, বিষয়টা আমার কাছেও শিহরিত করেছে। সাহস করে ভাইকে নিয়ে খাট থেকে নামতে যাব, সেই সময় যা দেখলাম তাতে আমার পুরো গায়ের শীতল তরঙ্গ বয়ে গেল। খাটের তলা থেকে সাহেবি পোশাক পরা একটা বাচ্চা তার দিকে দৌড়াতে লাগলো, আর তার পিছন পিছন সাহেবি পোশাক পরা এক বেয়ারা হাতে বন্দুক নিয়ে বাচ্চাটার পিছন পিছন দৌড়াচ্ছে। তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, বাচ্চাটার পোশাকে রক্ত মাখা, আর বাচ্চাটা বলে যাচ্ছে, হেল্প মি ড্যাডি, হেল্প মি ড্যাডি, এই চিৎকার করতে করতে বাইরের দিকে যাচ্ছে। এই শুনে আর তাদের দেখে আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। দোতলার সিঁড়ি বেয়ে একতলায় এবং একতলার দরজা ধাম করে খুলে মেন গেট পেরিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির সদর ফাটক পেরিয়ে সোজা পাড়ার গলি, এবং সেখান থেকে দৌড়াতে দৌড়াতে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালাম এক নিঃশ্বাসে।
খেয়াল করে দেখলাম ভাইও আমার পিছু পিছু বেরিয়ে এসেছিল সেদিন, এবং সেখান থেকে পাশের বাড়ির কাকিমার কাছে গেলাম। কাকিমা টেলিফোন করে দাদুর বাড়িতে সমস্তটা বিস্তারিতভাবে জানায়, এবং পরের দিন অবশ্য বাবা মা ফিরে চলে আসে। সেদিনকে মা আমাদের দুই ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছিল। বাবা 2 দিনের মধ্যে একটা নতুন ফ্ল্যাট বাড়ি দেখে সেখানেই চলে যাই আমরা সবাই। আর এই ঘটনার স্মৃতিচারণ নিয়ে তারপর কোনো রকম কোনো কথা আমাদের পরিবারে হয়নি, এমনকি আমারও কোনো দিন সাহসে কুলায়নি